সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা চাইলে ঝটপট সকালে অথবা বিকালের নাস্তায় এভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন। যাদের খুব তাড়া আছে, ঝটপট তৈরি করতে চান, তারা কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন। দেখবেন এটা খেতে ভীষণ ভালো, আর সবাই এটা ভীষণ পছন্দ করবে, আর আপনারও কিন্তু কষ্ট কম হবে। অল্প পরিশ্রমে আপনি খুব ঝটপট এটা করে দিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম একটি ডিম, আর সেই ডিমটার উপরে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। তারপর এটাকে একটু হ্যান্ডউইচ দিয়ে বিট করে নিচ্ছি। এই যে দেখুন, ডিমটা যাতে ভালোভাবে বিট হয়ে যায়। তো এটা বিট করে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিব আটা। আমরা যে রুটি তৈরি করি সেই আটাটা দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে ময়দা দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো আটা দিয়েছি। তারপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি চাট মশলা, আর এখন দিয়ে দিলাম গরুর তরল দুধ। আপনারা দুধের পরিবর্তে এখানে নর্মাল পানিটাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে যদি থাকে হাতের কাছে দুধ, তাহলে আপনারা দুধ দিয়ে এটা করতে পারেন, তাহলে খেতে আরেকটু বেশি ভালো লাগবে। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমার এটা মেশানো হয়ে গিয়েছে। তো আমি আরও একটু লবণের প্রয়োজন, তো আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম। লবণটা কম হয়ে গিয়েছিল। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি এখানে। তারপর দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর গাজর কুচি নিয়েছি, তারপর নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো এই সবগুলো উপকরণ আমি এখন একসাথে মিশিয়ে নিব। জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 2টো কাঁচামরিচ নিয়েছি। আর যারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে সবজিটা খাওয়াতে পারবেন। সকালে রুটি তৈরি করে রুটিটা বেলা আসলে অনেক ঝামেলা, কিন্তু তো আপনারা ঝটপট কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তারপর বিকেলের নাস্তা আপনারা কিন্তু ঝটপট এভাবে তৈরি করে খেতে পারবেন। খুবই সহজ এটা তৈরি করা। তো দেখুন, আমি এগুলো সব মিশিয়ে নিয়েছি, আমার মেশানো হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, এতটা লিকুইড রাখতে হবে। তো এই ফাঁকে এটাকে আমি একপাশে রেখে তারপর আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান দিয়েছি, আর সেটার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, আর একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। তো দুটো একসাথে মিশিয়ে তারপর আমি এখন এটার উপরে এই ডোটা দিয়ে দিব। আমি পুরোটা ডো একসাথে দিয়ে দিব, যেহেতু আমি একটা ডিম দিয়ে করেছি। তো আমি একবারে পুরোটাই দিয়ে একটা রুটির মতো করে এটাকে ছড়িয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেল দিয়েও এটা করতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে ভালো হবে। তো আমি তেলের সাথে বাটার দিয়েছি, তো যে কারণে এটা বাটারের ফ্লেভারটা এখান থেকে পাওয়া যাবে। তো এটাকে আমি রুটির মতো করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার কিছুক্ষণ ওয়েট করব, যাতে করে নিচের অংশটা খুব ভালোভাবে হয়ে যায়। যখন ভালোভাবে হয়ে গিয়েছিল, তখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। এই যে দেখুন, তারপর উপর থেকে আরেকটু গলানো বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু এভাবে ছড়িয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর টমেটো সসটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি, আর সেটাকে এখন আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো আপলোড দিব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন আপনারা সবার আগে আমার রেসিপিটি দেখতে পারবেন।
তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটি সেদ্ধ করা ডিম নিয়েছি, আর সেই ডিমটাকে আমি গ্রেট করে এখানে উপরে দিয়ে দিচ্ছি। আর গরম গরম এটা খেতে যে কি মজা, আপনারা একবার হলেও বানিয়ে এভাবে খাবেন, খেয়ে তারপর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো আমি উপর থেকে আরও একটু মেয়োনিজ আর টমেটো সসটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে মজারেলা চিজও দিতে পারেন, তাতেও কিন্তু আরও খেতে ভীষণ ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি কুচানো অল্প একটু গাজর। আপনারা চাইলে ধনে পাতা, পুদিনা পাতা অথবা অরিগানো দিয়ে দিতে পারেন। তো চুলার আঁচটা এই পর্যায়ে খুবই অল্প আঁচে করে দিয়েছি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি চুলার মধ্যে রেখেই কিন্তু এটাকে আমি কেটে নিচ্ছি, আর চুলাটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি, কারণ আমার এটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে একটি প্লেটে সাজিয়ে নিব। তো এই যে দেখুন, আমি নামিয়ে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি, এভাবে একটি টিস্যুর উপরে রেখে দিয়েছি, আর দিয়েছি উপরে একটু শসা কুচি, আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। তো আপনারা গরম গরম টমেটো সস দিয়ে এভাবে পরিবেশন করবেন, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সকালের নাস্তার টেবিলে অথবা বিকালের নাস্তার টেবিলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।